আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু হোসানস ম্যাথ একাডেমি। ম্যাক্সিমাম স্টুডেন্ট জিওমেট্রির থিওরামটা হার্ড লাগার সব থেকে মেইন কারণটা হচ্ছে এই যে জেনারেল অ্যানাউন্সিয়েশনটা দেওয়া আছে এর মানেটাই তারা বুঝতে পারে না। জেনারেল অ্যানাউন্সিয়েশনের মানে বুঝলে কিন্তু খুব সহজে আমার পুরো থিওরামের ইমেজটা কিন্তু আমার মাথায় চলে আসতেছে। যখনই ইমেজটা আমার মাথায় চলে আসবে তখন কিন্তু এর প্রুফের একদম 80% কিন্তু সলভ হয়ে যায়। ইফ ওয়ান সাইড অফ এ ট্রায়াঙ্গেল ইজ গ্রেটার দেন অ্যানাদার, মানে হচ্ছে একটা ট্রায়াঙ্গেলের একটা ট্রায়াঙ্গেল তো তিনটা সাইড থাকে, তো একটা সাইড যদি অপোজিট সাইডের গ্রেটার হয়, দ্য অ্যাঙ্গেল অপোজিট টু দ্য গ্রেটার সাইড, এই যে অ্যাঙ্গেল অপোজিট টু দ্য গ্রেটার সাইড মানে এই গ্রেটার সাইডের অপোজিট যে অ্যাঙ্গেলটা আছে ইজ গ্রেটার দেন দ্য অ্যাঙ্গেল অপোজিট টু দ্য স্মলার সাইড। এই অ্যাঙ্গেলটা, এই যে স্মলার সাইডের অপোজিট যে অ্যাঙ্গেলটা আছে এই অ্যাঙ্গেল থেকে বড় হবে। আমরা হচ্ছে একটু পার্টিকুলার অ্যানাউন্সিয়েশনটা করে ফেলি। পার্টিকুলার অ্যানাউন্সিয়েশন আমাদেরকে কি ধরতে হবে যে এ বি সি, এই তিনটা এবিসি একটা ট্রায়াঙ্গেল এবং এসি হচ্ছে আমাদের এবি থেকে গ্রেটার। রিকোয়ার টু প্রুভ যে এই অ্যাঙ্গেলটা মানে ABC is greater than ACB। পার্টিকুলার অ্যানাউন্সিয়েশনটা কিন্তু হয়ে গেল। এখন আমরা চলে যাব কনস্ট্রাকশনে, একদম স্টেপ বাই স্টেপ যাব। কনস্ট্রাকশন হচ্ছে আমরা AB ইকুয়াল করে এই AC থেকে AD পর্যন্ত ড্র করে নিব। এই যে AD আমরা হচ্ছে BD অ্যাড করে নিলাম, আমাদের কনস্ট্রাকশন শেষ। এখন হচ্ছে আমরা প্রুফে চলে যাব। এই প্রুফটার হচ্ছে জাস্ট আমরা বেসিকটা ভালো করে বুঝবো। যদি বেসিকটা বুঝে যাই আমাদের লিখতে হবে কিন্তু বইয়ে যেভাবে লেখা আছে খুব সুন্দর করে বই দেখে তোমরা 2-3 বার প্র্যাকটিস করে ফেলবা। যেহেতু আমরা এবি ইকুয়াল করে এডি ড্র করছি, তার মানে এই যে এবিডি যে ট্রায়াঙ্গেলটা হইছে, এ বিডি যে ট্রায়াঙ্গেলটা হইছে, এই ট্রায়াঙ্গেলটা কি হচ্ছে আইসোসেল ট্রায়াঙ্গেল হচ্ছে না, টু সাইড ইকুয়াল। তো টু সাইড যদি ইকুয়াল হয় তাহলে আমাদের এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেলটা কি হচ্ছে ইকুয়াল হচ্ছে না। আমরা সাথে সাথে এটা লিখে ফেলি, এ বিডি ইকুয়াল এ ডি বি। একটা কনসেপ্ট, একটা করোলারি, এই একটা করোলারির উপর বেস করে হচ্ছে আমরা এই পুরো যে এই থিওরামটা প্রুফ করব। সেটা কি, একটা ট্রায়াঙ্গেলের এক্সটার্নাল অ্যাঙ্গেল ওই ট্রায়াঙ্গেলের ইন্টারনাল অ্যাঙ্গেল থেকে গ্রেটার হয়। তার মানে হচ্ছে আমাদের এই অ্যাঙ্গেল থেকে এই অ্যাঙ্গেলটা বড়। আমরা এটা লিখে ফেলি, এ ডি বি গ্রেটার দেন বি সি ডি অ্যাকর্ডিং টু করোলারি। ওকে, এখন দেখো এই যে এডিবি, এডিবি সমান কি এবিডি না? সো আমরা এডিবির জায়গায় কি বসাতে পারি, এ বিডি বসাতে পারি, ইজ গ্রেটার দেন বি সি ডি। এখন দেখো বিসিডি, বিসিডি হচ্ছে এই অ্যাঙ্গেলটা, তো এখানে বিসিডি যা আবার এ সি বি এটাও তো সেম কথা, কারণ সেম অ্যাঙ্গেল। তো তাহলে আমরা বিসিডির জায়গায় এখানে কি আমরা এ সি বি লিখতে পারি? পারি। তাহলে এ বিডি, আচ্ছা এবিডি হচ্ছে এসিবি থেকে বড়, মানে এই অ্যাঙ্গেলটা এই অ্যাঙ্গেল থেকে বড়। তাহলে এই অ্যাঙ্গেল যদি এই অ্যাঙ্গেল থেকে বড় হয় তাহলে এ বি সি এই যে পুরো অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা কি এই অ্যাঙ্গেল থেকে বড় হবে না? অবশ্যই হবে। সেক্ষেত্রে এবিডি অ্যাঙ্গেল তো এবিসি অ্যাঙ্গেলেরই একটা পার্ট। তাহলে আমরা যদি এটা পার্ট হয় তাহলে এ বিডি এবিসি থেকে বড় হচ্ছে না? এ বি ডি থেকে অবশ্যই কি এ বি সি এটা বড় না? তো এইটার থেকে যদি এটা বড় হয় তাহলে এটা তো 100% এটা থেকে বড় হবে। তাহলে আমরা এখানে জাস্ট ওইটাই লিখে দিব যে এ বি সি গ্রেটার দেন এ সি বি। সো আমাদের তো এইটাই প্রুফ করতে বলছে। আমরা তো এই যে আমরা তো শুরুতে এখানে লিখে নিয়েছিলাম যে এবিসি ইজ গ্রেটার দেন এসিবি, এটাই হচ্ছে আমাদের প্রুফ করতে হবে।